মদিনা শরীফে বীরে রোমা নামে এমন একটা মিষ্টি কূপ ছিল। ওই মিষ্টি কূপটি এক ইহুদির সম্পত্তি ছিল। ইহুদির সম্পত্তি, ইহুদির সম্পদ মিষ্টি কূপ ছিল। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ওনাদের পানের সুবিধার জন্য, পানি পান করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, যেই ব্যক্তি আমার, যেই সাহাবী এই কূপটি খরিদ করে দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। দুনিয়াতে যদি কেউ এই কূপটি খরিদ করে দিতে পারে তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার বিশাল জান্নাত তার জন্য ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বুঝতে পারলাম জান্নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে দান করেছেন, সাহাবাদের জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। বুঝতে পারলাম জান্নাতের মালিক যদিও বা আল্লাহ তাবারক ওয়া তাআলা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছেন বিধায় আমার নবী বলে দিলেন, যে ব্যক্তি এই কূপটি খরিদ করতে পারবে ওই ব্যক্তির জন্য কি হবে? জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী ওই ইহুদির কাছে চলে গেলেন। ইহুদির কাছে যাওয়ার পর ইহুদিকে আরজ করে বলছেন, হে ইহুদি, আপনার এই কূপটি আমার কাছে বিক্রয় দিন। সেই ইহুদি প্রথমে বিক্রয় করতে রাজি হয় না, বিক্রয় করতে চাই না, কিন্তু এক জোড়া জোরের পরে 1 নয় 2 নয় 12,000 দিরহামের বিনিময়ে কূপ, পরিপূর্ণ কূপ নয় অর্ধেক কূপ বিক্রয় করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সেটাতেই সম্মতি জ্ঞাপন করে 12,000 দিরহামের বিনিময়ে একটি কূপের অর্ধেক খরিদ করলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার নবী বলেছেন, যে ব্যক্তি এই কূপ খরচ করে দিতে পারবে ওই ব্যক্তি কি হবে? জান্নাতি হয়ে যাবে। সুতরাং নবীর জবানের কথা, এই দুনিয়ার সম্পদের বিনিময়ে আমি পরকালে একটি জান্নাত খরিদ করে নিলাম। সুবহানাল্লাহ। নবীর দরবারে এসে ওই সাহাবী সেই অর্ধেক কূপটি নবীর দরবারে হাদিয়া করে দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর বন্ধু, কূপটি আমি অর্ধেক খরিদ করেছি, কিন্তু শর্ত হলো এই কূপের পানি একদিন ব্যবহার করব, আর আরেকদিন এই কূপের পানি ইহুদিরা ব্যবহার করবে। একদিন আমরা উঠাবো পানি, আর একদিন ইহুদিরা পানি উঠাবে। এইভাবে কূপের পানিটি আমি ক্রয় করেছি, অর্ধেক কূপ আমি ক্রয় করেছি। সম্মানিত উপস্থিতি, এইভাবে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে দেখা গেল ইহুদিরা যেই দিন পানি উঠাতো তারা এত পরিমাণে পানি উঠাতো যে পরের দিন মুসলমানের জন্য পানি উত্তোলন করা সংকট হয়ে যেত, পানির সংকটে পড়ে যেত। সেই সাহাবী সেই সংকট নিরসনের জন্য, পানির সমস্যা সমাধানের জন্য আবার পুনরায় ওই ইহুদির কাছে চলে গেলেন। ইহুদির কাছে গিয়ে বলছেন, হে ইহুদি, আপনি যে আমাকে অর্ধেক আমার কাছে বিক্রয় করে দিয়েছেন, এই কূপটি বাকি অর্ধেক আমার কাছে বিক্রয় করে দিন, বিনিময়ে আপনি কি চান? ওই ইহুদি অত্যন্ত চালাক ব্যক্তি ছিল, তিনি সুকৌশলে তিনি সাহাবাকে বললেন, হে সাহাবায়ে কেরাম, যে অর্ধেক বিক্রয় করেছি 12,000 দিরহামের বিনিময়ে 12,000 দিরহাম, আর এই বাকি অর্ধেক আমি 12,000-এ বিক্রয় করব না, এই অর্ধেক যদি নিতে হয় তাহলে 18,000 দিরহামের বিনিময়ে আমি বিক্রয় করতে রাজি আছি। আল্লাহ আল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই সাহাবী বলার সাথে সাথে 18,000 দিরহাম দিয়ে
বাকি অর্ধেক কুফটি খরিদ করে নিলেন। আর আগে নিয়েছে অর্ধেক 12,000 দিরহাম, পরে নিয়েছে অর্ধেক 18,000 দিরহাম। মোট হলো কত? 30,000 দিরহামের বিনিময়ে সাহাবা তিনি সেই কুফটি খরিদ করলেন এবং আমার নবীর খেদমতে হাদিয়া করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। 30,000 দিরহাম, 30,000 দিরহাম দিয়ে একটি কুফ খরিদ করে সেটা নবীকে হাদিয়া করে দিলেন। এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম, একটি মাসআলা পেলাম, নবীকে হাদিয়া দিতেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন হতে পারে, আমরাও যদি হাদিয়া দিতে চাই নবীকে, এখন তো নবী নাই, নবী তো আমাদের মাঝ থেকে পর্দা গ্রহণ করেছে, তাহলে আমরা সেই নবীকে কিভাবে হাদিয়া পেশ করব? সাহাবায়ে কেরাম তাদের সব কিছু নবীর খিদমতে দিয়ে দিয়েছে, আমরাও তো দিতে চাই। অনেক আশিকে রাসূল রয়েছে, তারাও তো নবীর জন্য ব্যয় করতে চাই। কিভাবে ব্যয় করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জন্য যদি ব্যয় করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ এবং তার রাসূল এবং উলিল আমরকে মানার আদেশ করা হয়েছে। হক্কানি যারা আল্লাহর ওলিগণ রয়েছেন, হক্কানি আলেম রয়েছেন, তিনাদেরকে হাদিয়া দিবেন, তিনাদেরকে হাদিয়া দিতে হবে। যদি তিনাদের হাদিয়া দিই, তাহলে এটা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে হাদিয়া দেওয়ার সমতুল্য মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। দেখা যায় আজকের জামানায় অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় মসজিদের জন্য, গোরস্থানের জন্য এবং অন্যান্য ক্ষেত্রে যখন আমরা টাকা পয়সা দান করতে যাই, তখন আমরা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, দিন, তাতে কোনো আপত্তি নেই। আপনি যত পারছি তার থেকে আরও বেশি দেওয়ার চেষ্টা করব। কিন্তু দেখা যায় প্রক্ষান্তরে যদি কাউকে হাদিয়া দেওয়ার কথা আসে, তাহলে যায় যে 200, 100, 500, 1000 এর বেশি আর উপরে উঠতে চাই না। দুঃখ লাগে, কষ্ট লাগে। যারা নবীর ওয়ারিস, আলেম উলামা হচ্ছে নবীগণের ওয়ারিস, সে নবীর ওয়ারিসদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, তিনাদেরকে হাদিয়া দিতে চাই না। অথচ আমরা অন্য জায়গায় আমরা 50,000, 1 লক্ষ টাকা পর্যন্ত আমরা দান করে থাকি, কিন্তু হাদিয়া দিতে চাই না। সাহাবায়ে কেরাম তিনারা কিন্তু হাদিয়া অনেক অনেক গুণ বেশি তারা বাড়িয়ে দিতেন, নবীর খেদমতে তারা হাদিয়া পেশ করতেন। যেমন আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, সম্মানিত উপস্থিতি, সেই সাহাবী সেই কুফটি নবীর খেদমতে হাদিয়া করে দিলেন। দেওয়ার পরে আরেকবার যখন মসজিদে নববী সম্প্রসারিত করার জন্য, মসজিদে নববী যখন বড় করার জন্য প্রয়োজন হলো, যতটুকু মসজিদে নববী ছিল সাহাবায়ে কেরাম এত হয়ে গেলেন মসজিদে নববীতে, আর সাহাবায়ে কেরাম ধরছে না, আর আটছে না। মসজিদটি বড় করতে হবে, মসজিদে নববী বড় করার প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছো যে সাহাবী এই মসজিদকে প্রসারিত করার জন্য চেষ্টা করবে, প্রসারিত করার জন্য তিনি সমস্ত আঞ্জামগুলো দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। সাহাবায়ে কেরাম তিনারা রাসূল পাকের কথা শোনার সাথে সাথে তার আমলে নিয়ে আসতেন। সেই সাহাবী এই মসজিদে নববী সম্প্রসারিত করতে যত জায়গার প্রয়োজন হয়েছিল, সেই সাহাবী একাই সমস্ত জায়গার আঞ্জাম দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ বিহামদি। এই দিকে সমস্ত জায়গা দিয়ে জান্নাত ওয়াজিব করলেন, ওই দিকে একটি কূফকে নবীর খেদমতে হাদিয়া পেশ করলেন, সেখানেও একটি জান্নাত তিনি খরিদ করে নিলেন, জান্নাত ওয়াজিব হয়ে গেল। সেই সাহাবী আর কেউ নাই, সেই সাহাবী যিনি 2টি জান্নাতের মালিক,
দুইটি জান্নাতের অধিকারী সেই সাহাবী আর কেউ নয়, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উনি এত বড় মাপের নবীর আশিক ছিলেন এবং ওনার প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সন্তুষ্ট ছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখনই মিম্বারে দাঁড়াতেন তখনই ইরশাদ মোবারক করতেন, হযরত যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জান্নাতি ব্যক্তিত্ব মোবারক। সুবহানাল্লাহি বিহামদিহি। অতএব ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক জবান মোবারকে তিনি ঘোষণা করেছেন ওসমান গনি জান্নাতি। তিনি দুইবার দুইটি জান্নাত তার জন্য ওয়াজিব করে নিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। অতএব ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে নবীর খিদমতে হাদিয়া পেশ করে নবীর জন্য সম্পদগুলি ব্যয় করে তিনি জান্নাত ওয়াজিব করে নিয়েছেন, ঠিক তেমনি আমাদেরকেও নবীর পথে সম্পদগুলি ব্যয় করে আমাদেরকেও সেই জান্নাত ওয়াজিব করার আশা আমাদের অন্তরে রাখতে হবে। নবীর মহব্বতে আমাদের সম্পদগুলি ব্যয় করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন নবীর মহব্বতে গোটা জিন্দেগি ভর চলার তৌফিক দান করেন এবং যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদগুলি যেন একমাত্র শুধুমাত্র নবীর জন্য ব্যয় করার সুযোগ তৌফিক এবং সেই মন মানসিকতা দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।